আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আশা করি আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো উচ্চতর গণিতের প্রথম পত্র প্রথম চ্যাপ্টারের ২য় নম্বর ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। এখানে ক্লাসের ২টা অংশের প্রথম অংশে কিছু ইন্ট্রোডাকশন শিখবো ইনশাআল্লাহ ম্যাট্রিক্সের। তো মাত্রা বা ক্রম এটার পরিচয়টা কি এটা শিখবো। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব প্রতিবিম্ব যেটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এটা শিখবো ইনশাআল্লাহ, এটার পরিচয়, এই দুটো পরিচয় জানিয়ে দেবো। আর গাণিতিক সমস্যা হিসেবে কি থাকবে? ক্রম বা মাত্রা। ক্রম বা মাত্রা গাণিতিক সমস্যা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাকচুয়ালি একটা জিনিস একটা স্টুডেন্টরা ফিল করে যে আমাদের স্যারেরা যা শেখায় সেটা আমরা পরীক্ষা হতে পাই না, বা সেটা পরীক্ষা হতে দেয় না। স্যার শেখায় খুব সহজ করে, খুব আনন্দ সাহিত্য মজা দিয়ে, কিন্তু দুঃখজনক হলো এই আনন্দ মজা অনুভব করতে যেয়ে আমরা আমাদের মেইন দায়িত্ব থেকে বিতাড়িত হয়েছি, ছোট পড়ে যাচ্ছে, ছিটকে পড়ে যাচ্ছে। অনেক স্টুডেন্ট মনে করতেছে হায়ার ম্যাথ মানে কঠিন। সো আমরা হায়ার ম্যাথের একটা নতুন একটা জিনিস দেখবো। আমরা কম বলতে কি বুঝি, ঠিক আছে? আচ্ছা, আমরা কম বলতে একটা ম্যাট্রিক্স আমরা নিই, আমাদের স্যাররা এইভাবে শেখায় আমাদেরকে। কিভাবে করে? তাহলে একটা ম্যাট্রিক্স নিবে, তোর একটা ম্যাট্রিক্স ছিল, এটি ধরো ধরো ৫ ৭, এরপরে ধরো ২ ৪ ৬, এরপরে ধরো ৫ ৬ ৮, এরকম একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের ক্রমটা কি? স্যার আসলে ক্রমটা কি, ঠিক আছে না? ক্রমটা আমরা ক্রম সম্পর্কে জানবো। ক্রমটা হলো, ক্রমের সূত্রটা দেখে নেই। ক্রম আমরা সবকিছু সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী পড়বো। ক্রম, আচ্ছা ক্রম সমান কি লেখা যায়? ক্রমটা সমান লেখা যায় সারি গুণন কলাম। ক্রম সমান কি লেখা যায়? সারি গুণন কলাম। ক্রম সমান লেখা যায় হলো সারি গুণন কলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখতে পারে স্যার সারি আগে নাকি কলাম আগে? আমি প্রথম ক্লাসে একটা ছন্দ লিখে দিয়েছিলাম, সখী সখার যত্ন নিও। এটা দন্তু স, তারপর হলো খ অর্থাৎ ক হিসাব করে নাও। তাহলে এখানে সখী সারি, তারপরটা হলো কলাম, সখা সারি কলাম, ঠিক আছে। বুঝতে পারছি? সারি কলাম। আচ্ছা আচ্ছা, এখন দেখেন সারি গুণন কলাম চেঞ্জ করলে হবে না, সারি আগে হবে, কলাম পরে হবে। আচ্ছা, এখন দেখেন এটা হলো সারি বা মাত্রার ক্যালকুলেশন। আচ্ছা, এখন দেখেন তো এখানে কয়টা সারি আছে, ভালো করে খেয়াল করেন। আমরা জানি এইদিকে সারি, এইদিকে সারি, এইদিকে এটা কি সারি, এটা কি সারি, এটা কি সারি, এদিকে যেটা আছে সেটা কি সারি। তা এখানে সারির সংখ্যা কটা আছে? ১ ২ ৩, ঠিক আছে না? এই দিয়ে গুনবো, একটা দুটো তিনটা সারি, ঠিক আছে। কটা সারি আছে? তিনটা সারি, তাহলে সারি হলো 3, ঠিক আছে। এটি গুণন চিহ্ন আছে কিন্তু আমরা বাই বলবো, কি বলবো? বাই বলবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন কলাম কয়টা আছে। এই যে একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তো সব মিলে কয়টা হলো? 3টা কলাম হলো, এলো 3টা কলাম। এটা বলবো কিভাবে? 3/3, ঠিক আছে। 3/3। এখন এটা তো সেম আছে, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। তো আমি সংখ্যা একটু কম বেশি করে দিই, একটু একটা করে দিই। ধরেন আর একটা ম্যাট্রিক্স নেই, এই ম্যাট্রিক্সে 2 3 6 7 8 9 এরকম দেওয়া আছে। এবার খেয়াল করে, ভালো করে খেয়াল করে, এই যে এটা একটা কি সারি, এই একটা কি সারি, এই একটা কি সারি। সারি কয়টা আছে স্যার? 3টা সারি আছে, 3 ইন্টু। এবার দেন কলাম কয়টা? কলাম খেয়াল করি তো, এই যে একটা কলাম, এই একটা কলাম, কয়টা কলাম হলো? 2টা কলাম হলো। তাহলে এটা কি হলো? 3/2। তো এখন বিষয়টা হলো জাস্ট এইটুকু ক্লাস, এইটুকু খেলে আপনাকে বোঝাবে ক্রম বা মাত্রা। কিন্তু আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন ক্রম মাত্রা থেকে এমসিকিউ দিলে আর পারতেছি না, ঠিক আছে। তো এই কেন পারতেছি না, তার পিছনের কিছু কারণ আছে। বুঝতে পারছেন যে আসলে ওখানে যেটা বের করতে বলে সেটা আমাকে শেখানো হয় না, খালি ক্রম মাত্রা এইটুকু শেখানো হয়।
বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি টোটাল শিকার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? টোটাল শিকার চিন্তা ভাবনা করবো, তারটা একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন দেখেন আমরা টোটাল যখন শিখতে যাব তখন আমরা কিছু রুলস মেনে চলবো। আচ্ছা, সেই রুলসটা একটু দেখে নিই। আচ্ছা, এর একটু সাইডে লিখে দিই সুন্দর করে। ম্যাট্রিক্সের কলাম গুণের ক্ষেত্রে কি হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটাই হলো এর ক্রম, ঠিক আছে, বা মাত্রা। বুঝতে পারছি? এখন দেখো আমরা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা দেখবো, ঠিক আছে, বা বিম্ব ম্যাট্রিক্সটা দেখবো। বিম্ব ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ধরো এই ম্যাট্রিক্সের এখানে 1, এখানে 3, আর এখানে 5, এখানে 7 দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করছি, এ দ্বারা প্রকাশ করছি। তাহলে এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটার ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্সটা কি, ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্সটাকে, তাহলে এ ট্রান্সপোজকে প্রকাশ করা হয় এটি দ্বারা, ঠিক আছে, এটি দ্বারা, এ টি দ্বারা বা এ প্রাইম দ্বারা, অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এটার কাজটা কি, এটা বলতে কি বুঝি, ঠিক আছে? আমরা এটা বলতে বুঝি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স হলো যে এই যে সারিটা আছে এই সারিটাকে কলাম করে দিতে হবে। এই যে সারিটাকে কি করে দিতে হবে, কলাম করে দিতে হবে। সারিটাকে কি করব, কলাম করে দেবো। একটা কথাই মনে রাখবো, সারিটাকে কি করব, কলাম করব। সারিটাকে কি করব, কলাম করব, ঠিক আছে। দেখেন খেয়াল করেন স্যার, তা আমি এখানে কি করলাম, এখানে দেখেন সারি কি আছে স্যার, এটা হলো সারি, এটা সারি। এই সারিটা নিয়ে এসে এখানে কি করব, কলাম মেনে দেবো। 1, 3, ঠিক আছে, এটা 1 আর 3 কি করছি, কলাম বানিয়েছি। আসলে কি সারি, হলো কি কলাম। বোঝাতে পারছি? আচ্ছা, এবার দেখেন এই যে সারি, এটা এই সারিটা, এটা একটা সারি, এখানে কি করবেন, কলাম বানিয়ে দেবেন। এটাই কি হয়ে গেল, ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স। কথা বোঝাতে পারছি? আর একটা উদাহরণ দেখেন, খেয়াল করেন, এ একটা ম্যাট্রিক্স, খেয়াল করেন এখানে দেওয়া আছে হলো 4, 8, মাঝখানে 5, 3, 7, 9, ঠিক আছে। এটার যদি ট্রান্সপোর্ট করতে চাই, ট্রান্সপোজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখে কি করব, সারিটাকে কি বানাবো, কলাম বানাবো। এই সারি, এই সারিটা এখানে কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে। খেয়াল করে, ভালো করে খেয়াল করেন। তো এই সারিটা কি হচ্ছে, কলাম হচ্ছে। কলাম যদি করি তাহলে কি হবে, 4, 5, এরপর 8, সারিটা কি হয়েছে, কলাম হয়েছে। এবার দেখেন এই যে সারি, এখানে সে কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে। মূল কথা কি বুঝতে পারলেন স্যার, সারিটা কলামে পরিণত হবে। বুঝতে পারছি? সারিটা কলামে পরিণত হবে। আচ্ছা, এখন দেখেন এই সারি এখানে কলাম, এই সারি এখানে কলাম, এই ম্যাট্রিক্সের ক্রমটা কি, মাত্রাটা কি? আচ্ছা দেখেন, সারি কয়টা, দুইটা। সারি কয়টা, দুইটা, ঠিক আছে। কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা। ভালো করে খেয়াল করুন, এ একটা কলাম, এই একটা কলাম, এ একটা কলাম। কয়টা কলাম আছে এখানে, তিনটা কলাম আছে, এই হলো তিনটা। তাহলে এইটার মাত্রা হলো 2/3, ঠিক আছে। এই 2/3 ক্রমের কোন ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোর্ট করে দিই বা বিম্ব করে দিই, ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, দেখেন তো স্যার, এটার সারি কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এই হলো 3 গুণন এটার কলাম কয়টা স্যার, এই হলো একটা কলাম, এই হলো একটা কলাম, সবগুলো কয়টা হলো, দুইটা কলাম হলো, এই হলো 2। বুঝতে পারছে কি হয়েছে, খালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে 2/3 আছে, এখানে কি হলো, 3/2 হয়ে গেল। অর্থাৎ ট্রান্সপোর্ট হলেই সেটার কি ক্রমটা চেঞ্জ হয়ে যাবে, প্রথমটা দ্বিতীয় হবে, দ্বিতীয়টা প্রথম হবে। এই যে প্রথমটা এখানে দ্বিতীয় হয়েছে, এখানকার দ্বিতীয়টা এখানে কি হয়েছে, প্রথম হয়েছে। বুঝতে পারছি বিষয়টা, ক্লিয়ার? আচ্ছা, ট্রান্সপোর্ট মানে কি, ট্রান্সপোর্ট মানে কি, যে সারিটা কলাম হয়ে যাবে, সারিটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে। প্রথম ক্রমটা দ্বিতীয় হবে, দ্বিতীয় ক্রমটা প্রথম হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এটার সারাংশ কথাটা একটু লিখে
এটা সারাংশ। মূল কথাটা কি হলো? এটার মূল কথা হলো যে আচ্ছা, বিম্ব বিম্ব ম্যাট্রিক্স কিভাবে যাবে? সারিটি কলাম হয়ে যাবে, কলাম হয়ে যাবে। ঠিক আছে, সারিটা কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। আর ক্রমটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তা ক্রমটা আমি কিভাবে লিখবো, কিভাবে দেখাবো একটু খেয়াল করেন। এই যে দেখেন, এখানে টি এর ক্রমটা ছিল কত? 2 × 3, আর ট্রান্সপোর্ট টি 3 × 2। ঠিক আছে, আমরা এমসিকিউ সলভ করব। 1 নম্বর এমসিকিউ অ্যাকচুয়ালি কি খুব গুরুত্বপূর্ণ। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 এই প্রশ্নটা হয়েছিল। আচ্ছা, এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি এ বি সি ম্যাট্রিক্স যথাক্রমে কি বলছে 4/5, 5/4, তারপরে কি বলছে এটা 4/2 হয়, তবে এ ট্রান্সপোজ প্লাস কি এটা বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত সেটা বের করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, এটা সলভ করার সময় আমরা দেখব কোনটা এ, কোনটা বি, কোনটা সি, এটা আমাকে দেখে নিতে হবে। খেয়াল করেন তো, এই জিনিসটা তো আপনারা ভালো করে বোঝেন যে এটা প্রথম যেটা আছে সেটা হলো এ ম্যাট্রিক্সে, এটা এ ম্যাট্রিক্সে। এবার দ্বিতীয় যেটা আছে সেটা কোন ম্যাট্রিক্সে? বি ম্যাট্রিক্সে। এরপর তৃতীয় নম্বর যেটা আছে সেটা কোন ম্যাট্রিক্সে? সি ম্যাট্রিক্সে। বুঝতে পারছেন? তা আমরা পেলাম এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স। ওকে, এখানে প্রথম কি বলছে স্যার, খেয়াল করেন এখানে যে প্রথমে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। আচ্ছা, এখন বলুন তো এ ম্যাট্রিক্সটা কত আছে? এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/5। এটা ট্রান্সপোজ করতে বলছে। ট্রান্সপোজ মানে কি জানি? আমরা জানি ট্রান্সপোজ মানে হলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই সারিটা কলাম হবে, সারিটা কি হয়ে যাবে? কলাম হবে। দেখেন কি হলো, সারি এদিকে যায় কি হচ্ছে, দেখেন এখানকার সারি এখানে দিয়ে কি হচ্ছে? কলাম হচ্ছে। আর এখানকার কলাম এখানে কি হচ্ছে? সারি হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, উল্টে যাবে। আচ্ছা, তাহলে এইটা কথা আছে, সহজ কথা, উল্টে যাবে, যা আছে উল্টে যাবে। এ ট্রান্সপোজ, এর ক্ষেত্রে এ আছে, এ ট্রান্সপোজ মানে কি এটা উল্টে যাবে। তাহলে কত হবে দেখো তো? 4/5, না 5/4, ওদিকে আছে 4/5, এটা কত হবে? 5/4। আহা, লিখতেছি। আচ্ছা, ওকে, তাহলে এটা বুঝলেন। ঠিক আছে, দেন এরপরে প্লাস হচ্ছে, প্লাস বির মান কত? 5/4। এই যে 5/4, এই যে 5/4। এখন দেখেন এই দুইটা ম্যাট্রিক্স কি হচ্ছে? যোগ হয়েছে। তাহলে ম্যাট্রিক্সের যোগ হলে তার মাত্রা কি হয়ে যায়? তার মাত্রা সেম থাকে, একই থাকে। স্যার দেখেন, যোগ বা বিয়োগের ক্ষেত্রে মাত্রা কি হয়? সারি এবং কলাম কি হবে? একই থাকবে। তাহলে এখানকার সারি কি ছিল? 5/5, এটা 5/4, এগুলো 4, কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এবার এখন আসে, এরপরে কি হতো? সি, খেয়াল করুন, সি কত ছিল? 4/2। আচ্ছা, এখান থেকে দেখেন 4/2, খেয়াল করেন, এই হলো 4/2। তাহলে এইটা আর এইটা কি করতে বলছে? গুণ করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, গুণের ক্ষেত্রে আমাকে জানি গুণের মাত্রা প্রথম ম্যাট্রিক্সের সারি নিতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স কে? এ, এর সারি কত? 5 নিচে গুণন। আচ্ছা, কি বলছে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্স কে? এটি কলাম, কে আছে? 2, এই হলো 2। তাহলে উত্তর কত হলো? 5/2। কোথায় আছে সেটা? 5/2, এই তো 5/2। তাহলে উত্তর মানে এটা হয়ে গেল, এটা উত্তর। বুঝতে পারছি? 5/2 এটা উত্তর। ক্লিয়ার? তাহলে কি করতে হবে? যোগ বিয়োগের ক্ষেত্রে একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ঠিক আছে, তো আপনারা এটা বুঝছেন? এটা বুঝছেন? 1 নম্বরটা বুঝছেন? ওকে, 1 নম্বরটা বুঝতে পারলে 2 নম্বরটা দেখেন ভালো করে খেলুন। এটা কি করছে? 21-22 ইউনিভার্সিটি দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, সেম একই ভাবে একটা প্রশ্ন 22 সালে বোর্ডে দিয়ে দিয়েছে। দেখছেন?
লজিকটা দেখেন, এখানকার ট্যাগটা দেখে নেন, বুঝতে পারছেন কি ট্যাগ করছে? তো আপনি যেহেতু নতুন ইন্টারমিডিয়েট, আপনাকেও বুঝতে হবে, এই ট্যাগগুলো বুঝতে হবে, তাহলে আপনি ইউনিভার্সিটি বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এ যাবেন ইনশাল্লাহ। আপনি একাডেমিক করতে করতে আপনার সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যাবে, অ্যাডমিশনের কোনো সমস্যা হবে না। এজন্য আপনার দরকার একটা দায়িত্বশীল টিচার, তাহলে আপনি হয়ে যাবেন। ঠিক আছে? সো আপনারা যারা আমাদের সাথে এই ক্লাসগুলো করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা অনলাইন এবং অফলাইন দুই লাইনে আল্লাহর রহমতে ভালো, সুন্দর, স্মুথ ভাবে স্ট্যান্ডার্ড ক্লাস নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার দেখেন দ্বিতীয় নাম্বার করব। দ্বিতীয় নাম্বারটা খেয়াল করে, এটা এ, এটা কি এ না? এটা হলো এ, বি, এটা হলো বি, এরপরে এটা হলো সি। কি করতে বলছে সেটা দেখবো। আচ্ছা, প্রথমে বলছে এ নাও, সরি এটা কি, বি, বি নিতে বলছে। বি কত আছে? 3 × 4। আচ্ছা, এটা গেল বি। কি করতে বলছে? যোগ করতে বলছে, এগুলো যোগ। এরপর হলো এ ট্রান্সপোজ করতে বলছে, ট্রান্সপোজ। ঠিক আছে? এ ট্রান্সপোজ কত আসলো? এ এ এ কোথায়? এ কোথায়? এটা। এর ট্রান্সপোজ করলে কি হয় আমরা জানি, সোজা কথা, ট্রান্সপোজ মানে উল্টো যাবে। তাহলে 3, এটা আছে 4/3, লিখবো হলো 3/4। এই হলো 3/4। ঠিক আছে? এই দুটো কি করছো? যোগ করছো না? যোগ করার ক্ষেত্রে কি হবে বলতো? সেম থাকবে, সারি এবং কলাম সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে একদম কোনো পরিবর্তন নাই, সেম। ঠিক আছে? ওকে, এরপরে কি বলছে? টি ট্রান্সপোজ করতে বলছে, সেটা আমরা গুণ করতে বলছে। আর টি কোথায়? এটা হলো টি। ঠিক আছে? এটা ট্রান্সপোজ করে দাও, উল্টে দাও। ট্রান্সপোজ মানে কি? উল্টে দাও। 4 গুণন কত হবে? 4 গুণন, সরি 4/7 হবে। 4/7 খালি উল্টে দেবা, 4/7। আচ্ছা, এটাকে কি করতে বলছিল? গুণ করতে বলছিল, গুণ করতে বলছে। আচ্ছা, তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স গুণ করতে বলছে। তা গুণের ক্ষেত্রে মাত্রাটা কি হবে একটু দেখো তো। গুণের ক্ষেত্রে মাত্রা কি? প্রথমটার সারি নিবা। তা প্রথমটার সারি কে? প্রথমটার সারি, এটা প্রথম ম্যাট্রিক্সের সারি। ঠিক আছে? বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কে? 7। ঠিক আছে? বুঝছো? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 7। আচ্ছা, তাহলে কথা হলো 3/7। 3/7 কয় আছে দেখো তো। এই 3/7, এই যে 3/7, এটাই উত্তর। বুঝতে পারছি? তাহলে দেখো, মাত্রা আমরা কি শিখলাম? দেখো, মাত্রা শিখলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখলাম। এবার হলো গাণিতিক সমস্যা, মাত্রা ও ক্রম। এই মাত্রার ক্রম গাণিতিক সমস্যা সব জায়গাতে আমরা পাই না। ঠিক আছে? খালি আমাদের ক্রমটা শিখে সারি কলাম গুণ করলে ক্রম হয়ে যায়। এই যে আমাদের এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, শুধুমাত্র ঢাকা বোর্ড না, ঢাকা সহ অসংখ্য বোর্ডে এরকম ক্যালকুলেশন আছে। এছাড়া বুয়েটে আছে। ঠিক আছে? আমরা বুয়েটের কিছু প্রশ্ন করবো, বুয়েট বা রুয়েটের কিছু প্রশ্ন করবো। ইঞ্জিনিয়ারিং কি বলছে? 3 নম্বর প্রশ্ন, এ বি সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। দেখেন, এরকম প্রশ্নই কিন্তু 3টা। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আছে। বুঝতে পারছেন? কোথায় কোথায় যাচ্ছিল? এর ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে হবে। বুয়েটে প্রশ্ন যাচ্ছিল, এটা বুয়েটে যাচ্ছিল, বুটেক্সটা যাচ্ছিল, এরপর আইইউটিটা যাচ্ছিল। ঠিক আছে? একটাই প্রশ্ন কতগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিশন পরীক্ষা এসেছে। তো আপনারা যদি এই জিনিসটা ট্যাগ করতে পারেন, তাহলে আপনাদের জন্য অ্যাডমিশনটা খুব সহজ হয়ে যাবে। এজন্য আপনার জন্য দরকার হলো দায়িত্বশীল একজন টিচার, যে আপনাকে সুন্দর একটা গাইডলাইন দেবে। বুঝতে পারছি বিষয়টা? বুঝছেন? ওকে, তো ভাইয়া এখন আমরা দেখবো যে এটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। এরপর জন্য আমরা প্রথমে শুরু থেকে দেখো, আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এরকম বিস্তারিত সিম্পলিফাই দরকার আপনার, যে ইজিলি সিম্পলিফাই দিবে। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এখানে দেখেন এখানে মাত্রা গুণ কে কার? এতে এইটা এ, আর এইটা কি? বীর মাত্রা, বীর মাত্রা। আর এটা কিসের মাত্রা? সির মাত্রা। ওকে,
আমাকে কি করতে বলছে, এইটা করতে বলছে। ঠিক আছে, এটা কিন্তু তুলে নিই, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। তাহলে প্রথমে আমি কি করব, এটা এ ট্রান্সপোজ বি করে নিব। আচ্ছা, ট্রান্সপোজ কি, ট্রান্সপোজটা কি উল্টো যাবে, ঠিক আছে, ট্রান্সপোজটা কি উল্টো যাবে, যা আছে তার বিপরীত, এ ট্রান্সপোজ যা আছে তার বিপরীত। খেয়াল করে দেখেন, এখানে এ এর মান কত আছে 4/5, আর আমি কি লিখবো 5/4 লিখবো। এ ট্রান্সপোজ মানে হলো কি উল্টো যাবে। আমরা একটু অন্য কালি ব্যবহার করি তাতে বুঝতে পারেন বিষয়টা। 5/4 প্লাস আছে, এগুলো প্লাস, এটা একটা মাত্রা, ঠিক আছে, এটা বির মাত্রা, এটা বির মাত্রা 5/4 এর একটা, ঠিক আছে। আচ্ছা দেখেন তো স্যার, খেয়াল করে যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলছে, যোগ বিয়োগের ক্ষেত্রে সারি কলাম মাত্রা একই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এটার ক্যালকুলেশন কি হবে, একই থাকবে। তো এটা ক্যালকুলেশন করে কি হবে 5/4 হবে, ঠিক আছে, 5/4। এখন এইটার সাথে যদি আমরা সি টাকে গুণ করে দিই, সির মাত্রা কত 4/2, 4/2, ঠিক আছে। তাহলে গুণনের ক্ষেত্রে কি স্যার, এটা তো গুণন, গুণনের ক্ষেত্রে কি, গুণনের ক্ষেত্রে মাত্রাটা কি প্রথম ম্যাট্রিক্সের সারি, ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্স, প্রথম কে এ না, এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি কে আছে 5/, এবার বলছে হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কি আছে এইটা 2, 5/2 কই আছে 5/2, 5/2 এই তো 5/2, এটাই উত্তর। তো এরকম অসংখ্য বোর্ডের এই প্রশ্নগুলো আসে, এবং স্কুল কলেজের যে প্রশ্নগুলো আছে, সরি কলেজের যে প্রশ্নগুলো আছে, সেই কলেজের প্রশ্নগুলো তো, কলেজের পরীক্ষার প্রশ্নগুলো তো এই মাত্রা থেকে এরকম ক্যালকুলেশন আছে, এবং সহজ কিছু ক্যালকুলেশন আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার। তো আপনারা এইভাবে সম্পূর্ণ ক্লাস সম্পাদন করবেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের এই ক্লাসগুলো আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত করবেন। আমাদের ক্লাস সম্পূর্ণ ফ্রি থাকবে, কোনো মানে টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে না। আপনি শুধুমাত্র আপনাকে যদি ভালো লাগে আমাদের ক্লাস, তাহলে আপনি এই ক্লাসটা আপনার ভাইয়াকে দিয়ে পাঠাবেন, ঠিক আছে। আপনি আমার ভাই, আমি আমার বদলতে যদি আপনি একটু উপকৃত হন আলহামদুলিল্লাহ, আপনার বদলতে আপনার ভাই একটা উপকৃত হবে, এটাই, আর কিচ্ছু না। দেন আর যদি আপনি যদি আমার নিজ এরিয়ার মধ্যে হন, তাহলে আমাদের যে স্ক্রিন আছে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা ইনবক্সে ডিসক্রিপশনে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের অফলাইন ক্লাসে অ্যাড হয়ে নিয়মিত ক্লাস করতে পারেন। আর